আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও। আর ঈদের আগের দিন সকালবেলায় আমি ঘুম থেকে উঠে নাস্তা ভাজতে শুরু করে দিলাম। আর এই নাস্তাগুলো কিন্তু আমি রাতের বেলা বানিয়ে রাখি, আর সকালে উঠে শুধু ভেজে নিই, আর রাতের বেলা বানিয়ে আমি ফ্রিজে রেখে দিই। আর এভাবে রাতের বেলা নাস্তা বানিয়ে রাখলে কিন্তু সকালবেলা অনেকটা সুবিধা হয়, অনেক নাস্তা বানানোর এত প্যারা হয় না, কারণ সকালবেলা অনেক কাজ থাকে আর নাস্তা বানাতে বানাতে কিন্তু অনেক দেরি হয়ে যায়। তাই জন্য রাতের বেলা এভাবে বানিয়ে রাখলে কিন্তু অনেকটা কাজ সুবিধাও হয়। যাই হোক, এখানে আমি সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি, আর আমার সবগুলো রুটি কিন্তু মাশাআল্লাহ ফুলছিল। যাই হোক, এখানে আমি সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি এক এক করে, আর আমার নাস্তা প্রায় ভাজা শেষ হয়ে গিয়েছে। আর আমি একদম পাতলা পাতলা করে রুটি বানাই, আর আমার কাছে কিন্তু পাতলা পাতলা রুটি খেতে খুবই ভালো লাগে। আর এখানে আমার নাস্তা ভাজা শেষ হয়ে গিয়েছে। আর তারপরে আমি নাস্তা ভাজা শেষ হয়ে গেলে আমি এখানে রুই মাছটা ভিজিয়ে নিচ্ছি। আর এই মাছটা এর আগের দিন আনছিল, আর তখন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন নাস্তা খাওয়ার আগে আমি মাছটা ভিজিয়ে নিচ্ছি। মাছটা ভিজিয়ে তারপর আমি নাস্তা খাবো, যাতে নাস্তা খেতে খেতে মাছের বরফটা ছুটে যায়। তারপর আমি মাছটা কেটে নেব। তাই জন্য বেশি করে পানি দিয়ে আমি মাছটা ভিজিয়ে নিচ্ছি, আর যখন বরফটা ছুটে যাবে তখন আমি মাছটা কেটে নেব। তাই জন্য বেশি করে পানি দিয়ে মাছটা ভিজিয়ে নিচ্ছি, আর মাছটা একবারে বরফ হয়েছিল। যাই হোক, মাছটা ভিজিয়ে তার বেশি করে পানিতে ভিজিয়ে তারপর আমি নাস্তা খেয়ে আসি। নাস্তা খাওয়ার পরে আমি মাছটা কাটতে বসে যাই। আর এখানে আমি মাছটা কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। আর আমি কিন্তু আজকে বাসায় চলে যাব ঈদ করার জন্য। আর আমি কুরবানি ঈদ কিন্তু আমার বাবার বাড়িতেই করি, যেহেতু আমার বাবার বাড়িতে কুরবানি দেয়, তাই জন্য আমি চাঁদ রাতের দিন সন্ধ্যাবেলায় চলে যাই, মানে বিকালবেলায় চলে যাই, আবার ঈদের দিন বিকালবেলা চলে আসি। আর আমি তাড়াতাড়ি সব কাজ সেরে নিচ্ছি, যেহেতু বিকালবেলা আমি আমার বাবার বাড়িতে যাব। আর খুবই ভালো লাগছিল যে বাবার বাড়িতে যাব, তার উপর আবার ঈদ করব বাবার বাড়িতে। আসলে অনেক আনন্দ লাগছিল, তাই জন্য সব কাজ তাড়াতাড়ি করে নিচ্ছি। আর মেয়েদের বাবার বাড়ির কথা শুনলে কিন্তু কাজের স্পিড এমনিতেই বেড়ে যায়, আর খুবই ভালো লাগে। যাই হোক, আমি সবগুলো মাছ সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর সব কাজ আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি, যেহেতু আমি আমাদের বাড়িতে বিকালবেলায় চলে যাব। আর এখানে আমার মাছগুলো সব কাটা শেষ হয়ে গিয়েছে। আর এই মাছগুলো কাটা শেষ হলে আমার এই মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নেবে। আর তারপর আমি মুগ ডাল ভেজে নিচ্ছি, যেহেতু ঈদের দিন খিচুড়ি রান্না করব, তাই জন্য আমি মুগ ডালটা ভেজে দিচ্ছি। আর পরে এই মুগ ডালটা সিদ্ধ করে নেবে, তাই জন্য আমি মুগ ডালগুলো খুব সুন্দর করে ভেজে দিচ্ছিলাম। আর এখানে সব কিছু কাটাকাটি করে দিয়েছি। এখন আমার শাশুড়ি মেয়ে এসে রান্না করবে। এখানে করলা আলু কেটে দিয়েছি, ভাজি করবে। আর এখানে পটল আলু দিয়ে রুই মাছটা রান্না করবে, আর সাথে পেঁয়াজও কেটে দিয়েছি। সব কিছু রেডি করে দিয়েছি। এখন আমার শাশুড়ি মা এসে রান্না করবে। আর তারপরে কিন্তু আমি আমার শাশুড়ি মার ঘর দুয়ার গুছাতে যাই। আর আমার শাশুড়ি মার ঘর দুয়ার গুছানো হলে তারপর আমি আমার উপরে যাব ঘর দুয়ার গুছাতে। আর তারপর আমি উপরে চলে আসি আমার ঘর দুয়ার গুছানোর জন্য। আর আমি যেহেতু ঈদের দিন থাকবো না, তাই জন্য আমি আগের দিনই নতুন চাদর বিছিয়ে দিয়ে যাচ্ছি। আর ঈদের দিন কিন্তু নতুন চাদর না বিছালে কিন্তু ঈদ মনে হয় না, তাই জন্য আমি নতুন চাদরটা নিয়েছি, বিছিয়ে দিয়ে যাব, যেহেতু আমি ঈদের দিন থাকবো না। আর এখানে আমি চাদরটা বিছানো হয়ে গিয়েছে। আমি একটা মেরুন কালারের চাদর নিয়েছি, টকটকা, আর খুবই ভালো লাগছিল ঘরটা। তারপর আমি ঘর দর গুছিয়ে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমরা রওনা দিয়ে দিই। তারপর কিন্তু আর ভিডিও করা হয়নি। আর এই তো আমরা খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে পড়ি আমার বাড়িতে যাওয়ার জন্য। আর আমার ছেলে তো খুবই খুশি, তার নান বাড়িতে যাচ্ছে। আর আমি কিন্তু যাওয়ার জার্নিটা আর শেয়ার করলাম না। আর যেহেতু এর আগেও আমি আপনাদের সাথে আমাদের বাবার বাড়ি যাওয়ার জার্নিটা শেয়ার করছি, তাই জন্য আর শেয়ার করলাম না। একেবারে আমাদের বাসায় গিয়ে কী করি না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এখন আমরা গাড়িতে আছি। তারপরে এই তো আমরা বাসায় এসে পড়ি। আর এটা হচ্ছে আমার ভাতিজা। আর আমাদের আস্তে আস্তে কিন্তু মাগরিবের পর হয়, মানে আজানটা বাড়ির কাছাকাছি দিয়ে দেয়। তারপর ওই তো দেখা যাচ্ছে আমাদের গরুটা, আর অন্ধকারের জন্য পুরোপুরিভাবে দেখা যাচ্ছিল না। আর এটা হচ্ছে আমাদের গরু। আর আমাদের গরুটা দেখে আমার ছেলে মেয়ে খুবই খুশি, বিশেষ করে আমার ছেলে খুবই খুশি। ও তো ধরতে যাবে গরুটাকে, এরকম অবস্থা। যাই হোক, এখানে আমার মা আমাদের জন্য জামা কাপড় কিনেছে। আর এটা হচ্ছে আমার জামা।
মানে থ্রি পিস কিনেছে, আর এটা হচ্ছে আমার থ্রি পিস। আমার কাছে থ্রি পিসটা খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছিলো থ্রি পিসটা। কালারটাও খুবই সুন্দর, আর খুবই সুন্দর হয়েছে থ্রি পিসটা। আর এটা হচ্ছে আমার থ্রি পিস। আর এই কালারটা হচ্ছে আমার মায়ের জন্য আনছে। আমার মায়ের থ্রি পিসটাও খুবই সুন্দর, একই রকম, মানে 3টা থ্রি পিস আনছে, মানে একরকম পাইনি, মানে 3টা 3 রকম পাইছে। একরকম পাইলে 3টাই একরকমই আনতো। আর এটা হচ্ছে আমার বড় ভাবি থ্রি পিস। আর এই 3টা থ্রি পিসই কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগছে। আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই থ্রি পিসের ওড়নাটা টিস্যুর কাপড়ের ওড়না, আর খুবই সুন্দর গর্জিয়াস একটা থ্রি পিস। আর খুবই ভালো লেগেছে আমার কাছে। 3টা থ্রি পিসে আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আর এখানে আমার মেজো ভাই বাহির থেকে আসছিল, তখন আমি আসতে পারিনি, তাই জন্য আমার জন্য চকলেটগুলো রেখে দিয়েছিল। আর এই সবগুলো চকলেট আমার জন্য রাখছে, আর আমার মা আমি আসছি পরে বের করে দিয়েছে। আর আমাদের সকলে কিন্তু চকলেট খেতে খুবই পছন্দ হয়। যাই হোক, আমার ঈদের আগের দিনের এই ছিল ভিডিও। আর ঈদের দিন কী করি না করি সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকে তবে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।